হে এভরিওয়ান, আজ আমরা এই ভিডিওটাতে ডিসকাস করব এনশিয়েন্ট গ্রিক পোয়েট হোমারের লেখা এপিক পোয়েম দ্য ইলিয়াডের বুক 1 নিয়ে। হোমার একজন ব্লাইন্ড ওরাল পোয়েট যিনি তার টু ফেমাস এপিক ইলিয়াড আর ওডিসির জন্য বিখ্যাত। হোমার সম্পর্কে ইতিহাসে বেশি কিছু তথ্য পাওয়া যায় না। তার লেখা দ্য ইলিয়াড হলো ওয়েস্টার্ন লিটারেচারের ফার্স্ট ওয়ার্ক এবং এটি প্রায় 15,000 লাইনের লেখা, যা কম্পোজড হয়েছিল 700 বিসিতে। বিসি অর্থাৎ ক্রাইস্টের জন্মের আগের সময়টাকে বলা হয়। তাহলে চলো ফ্রেন্ডস, শুরু করা যাক ইলিয়াড বুক 1। ইলিয়াড শব্দটি আসলে ট্রয় শহরের প্রাচীন নাম থেকে এসেছে, যার নাম হলো ইলিয়াম বা ইলিয়াস। এই পোয়েমটি মূলত ট্রোজান ওয়ারকে কেন্দ্র করে লেখা হয়েছে, যদিও গ্রিক ওয়ারিয়র অ্যাকিলিস ছিল এর প্রধান লক্ষ্য। তো আমাদের ইলিয়াড স্টার্ট করার আগে এপিক পোয়েম কি এটা জানা প্রয়োজন। এপিক হলো একটি লং ন্যারেটিভ পোয়েম যা ওয়ারিয়ার্স আর হিরোজদের ব্যাপারে বিশাল পরিসরে আলোচনা করে। ইট ইজ আ হিরোইক স্টোরি ইনকর্পোরেটিং মিথ, লেজেন্ড, ফক টেল অ্যান্ড হিস্ট্রি। বেসিক্যালি এপিক দু ধরনের হয়, প্রাইমারি যা ওরাল বা প্রিমিটিভ নামেও পরিচিত, এবং সেকেন্ডারি যা লিটারারি নামে পরিচিত। ইলিয়াড, ওডিসি এবং ইন্ডিয়ান এপিক্স যেমন রামায়ণা, মহাভারতা এগুলো প্রাইমারি বা ট্রেডিশনাল এপিক। আবার ভার্জিলের এনেইড, মিল্টনের প্যারাডাইস লস্ট, ট্যাসোর জেরুজালেম এগুলো সেকেন্ডারি এপিকের উদাহরণ। ওকে, তাহলে এবার ইলিয়াডে ফেরা যাক। ট্রোজান ওয়ার হয়েছিল গ্রিকস আর ট্রয়ের মধ্যে। গ্রিকসদের বলা হতো এখিয়ানস। এই ওয়ারটা স্টার্ট হয় প্যারিস নামের এক ক্যারেক্টারের জন্য, যে ট্রয় কিং প্রিয়াম আর হিকাবের ছেলে। ফ্রেন্ডস, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যা আমি স্টোরিটা বলার সময় উল্লেখ করব, তোমাদের যাতে কনফিউশন না হয়। গ্রিসের রাজ্য স্পার্টা, যার রুলার ছিলেন মেনেলাস, যে অ্যাগামেমননের ছোট ভাই। এনার ওয়াইফ হলেন হেলেন, যে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা আর জিয়াসের কন্যা। জিয়াস হলো দ্য গড অফ লাইটনিং। প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে যান ট্রয়। এই ব্যাপারে জানার পরে হেলেনকে পুনরায় ফিরিয়ে আনার জন্য গ্রিসের সাম্রাজ্যবাদী শাসক এগামেমনন তার ভাই মেনেলাসের সাথে ট্রয়ের রাজা প্রিয়ামের এগেনস্টে তার সাথে যোগ দিতে রাজি হয়ে যান। এবার ট্রয়ের চারপাশের প্রাচীর ছিল অনেক উঁচু, যা এখিয়ানসদের পক্ষে পেরিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই এখিয়ান বাহিনী প্রায় দীর্ঘ 9 বছর ধরে ট্রয়ের কাছে সমুদ্রের তীরে তাদের জাহাজের পাশে তাঁবু স্থাপন করে, কিন্তু বিষয়টি কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। যদিও তারা ট্রোজান অঞ্চলের বেশ কয়েকটি শহর দখল এবং লুণ্ঠন করে। এরকমই একটা শহর থেকে এগামেমননকে ওয়ার প্রাইজ হিসেবে ক্রাইসিস নামের এক মেয়েকে দেওয়া হয়। এখিয়ান কিং এগামেমনন খুব জেদি ছিলেন এবং ক্রাইসিসকে তার কাছে রেখে দেন। তো ক্রাইসিস ওয়ার প্রাইজ ছিল, যাকে এগামেমননের প্লেজারের জন্য দেওয়া হয়েছিল। এখান থেকেই এখিলিসের অ্যাঙ্গার শুরু হয়, অর্থাৎ ইলিয়াডের বুক 1-এ প্রথমেই অ্যাকিলিসের অ্যাঙ্গার থেকে স্টোরিটা এগোতে শুরু করে। এবার ক্রাইসিসের ফাদার হলেন ক্রাইসেস, যে অ্যাপোলো দ্য সান গডের প্রিস্ট ছিলেন। তিনি এগামেমননকে রিকোয়েস্ট করেন ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়ার জন্য। শুধু ক্রাইসিসই নয়, সমস্ত এখিয়ানসদের হাজার অনুরোধ সত্ত্বেও এগামেমনন ক্রাইসিসকে জোর করে যুদ্ধের লুণ্ঠন হিসেবে রেখেছিলেন। This is where we find Agamemnon preferring the individual pleasure more than the collective benefit of the Greek fleet. এবার ক্রাইসিস এগামেমননের কাছ থেকে কোনো প্রেফারেবল রিপ্লাই না পেয়ে অ্যাপোলোর কাছে যান। সেখানে অ্যাপোলোর কাছে চিৎকার করে বলেন তার হোলি ওয়ান্ডটা হাতে নিয়ে যে তার হোলি কিংডম টেনেডস, যেখানে অ্যাপোলোকে ওয়ার্শিপ করা হতো, সেটাকে প্রোটেক্ট করতে অ্যাপোলোর ম্যাজিক্যাল বো অ্যান্ড অ্যারো দিয়ে। অ্যাপোলো ক্রাইসিসের প্রেয়ার শুনে ইমোশনাল হয়ে পড়েন। মাউন্ট অলিম্পাস থেকে অ্যাংরি এবং ভেঞ্জফুল হয়ে গ্রিক মাউন্টেন্সের উপর নেমে আসেন। অ্যাপোলো প্রথমে অ্যানিমালসদেরকে টার্গেট করেন, তারপর তার অ্যারো দ্বারা হাজার হাজার মানুষরা মরতে শুরু করে।
এখানে অ্যাপোলোর অ্যারো বলতে প্লেগ মহামারীকে বোঝায়, যা পুরো গ্রিক ফ্লিটের উপর একটি ভয়াবহ রূপ নিয়েছিল। এভাবেই 9 দিন ধরে গ্রিক বাহিনী মহামারীতে আক্রান্ত ছিল। এই প্লেগের ফলে অনেক সোলজার মারা যায়। 10th ডেতে অ্যাকিলিস অবশিষ্ট গ্রিক ফ্লিটকে একত্রিত করেন এবং এগামেমননকে তার দেশে ফিরে যাবার প্রস্তাব দেন, কারণ শেষ পর্যন্ত অর্ধেক বাহিনী দিয়ে ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব হবে না। এর পাশাপাশি এই প্লেগের কারণ জানতে কোনো প্রফিটকে জিজ্ঞাসা করার প্রস্তাব দেন অ্যাকিলিস। প্রথমে প্রস্তাবটি দেওয়া হয় নেস্টার দ্য গ্রিক নেভিগেটরকে, কিন্তু তার ছেলে ক্যালকাস, যে গ্রিক ফ্লিটকে মুভ করতে আর ট্রয়কে অচল করতে সাহায্য করেছিলেন, ক্যালকাসকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি টাইরেসিয়াস নামের একজন ব্লাইন্ড প্রফিটের প্রস্তাব দেন। তবে দায়িত্বটি ক্যালকাসের উপরে এসেই পড়ে। ক্যালকাস অ্যাকিলিসকে বলেছিলেন, যদি সে সবার সামনে কারণটা বলে দেন তাহলে তার লাইফ ঝুঁকির মুখে পড়তে পারে, হয়তো অ্যাগামেমনন তাকে মেরে ফেলতে পারে। এরপর কি হয়, অ্যাকিলিস ক্যালকাসকে সম্পূর্ণ রক্ষা করার কথা দেন, যে অ্যাগামেমনন তাকে হার্ট করতে চাইলেও সে তাকে প্রোটেক্ট করবে। ফলে ক্যালকাস বলেন যে অ্যাগামেমননের ক্রাইসিসের প্রতি মিসবিহেভিয়ারের কারণেই এই প্লেগ এসেছে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না ক্রাইসিসকে তার ফাদারের কাছে ছেড়ে না দেওয়া হয়। কিন্তু এটা শুনে এগামেমনন সম্পূর্ণ রেগে যান আর ক্যালকাসের বিরুদ্ধে বলেন যে প্রায় 9 বছর ধরে সে তার ফ্যামিলি আর হোমল্যান্ড ছেড়ে এখানে রয়েছে, আর সে ক্রাইসিসকে শুধু সেক্সুয়াল নিড বা প্রাইভেট এনজয়মেন্টের জন্য রাখেনি, সে তাকে ভালোবাসে। এখানে আমরা কন্টেম্পোরারি এরার একটা পপুলার প্র্যাকটিস পলিগ্যামিকে দেখতে পাই। পলিগ্যামি ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং মাল্টিপল পার্টনার্স অ্যাট দ্য সেম টাইম। বিকজ এগামেমনন ফার্স্টে তার ওয়াইফ ক্লাইটেমনেস্টার কথা বলেন, যাকে সে খুবই ভালোবাসে, কিন্তু এই কয়েক বছরে সে ক্রাইসিসকেও পার্টনার হিসেবে তার ওয়াইফের সাথে কম্পেয়ার করতে শুরু করেন, তার বিউটি, ইন্টেলিজেন্স আর কোয়ালিটি নিয়ে। এগামেমননকে যখন ওয়ার প্রাইজ হিসেবে ক্রাইসিসকে দেওয়া হয়েছিল, এর পাশাপাশি ব্রাইসিস নামে আরেকটি মেয়েকে অ্যাকিলিসের ওয়ার প্রাইজ হিসেবে দেওয়া হয়। কিন্তু এই 9 বছরে অ্যাকিলিস ব্রাইসিসকে পছন্দ করতে শুরু করেছিলেন। এগামেমননের মিসডিটের জন্য অ্যাকিলিস ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়ার কথা বলেন, কিন্তু এগামেমনন অস্বীকার করে দেন। এর ফলে ট্রোজান ওয়ারের এগামেমনন আর অ্যাকিলিসের মধ্যে একটা গ্রেট আর্গুমেন্ট শুরু হয়, যেখানে অ্যাকিলিস ট্রোজান ওয়ার থেকে নিজেকে উইথড্র করে দেন। এর ফলে এগামেমনন অ্যাকিলিসকে হুমকি দেন যে ব্রাইসিসকে তিনি নিয়ে নেবেন, কারণ অ্যাকিলিসের জন্যই সে ভিক্টিমাইজড হয়েছে। এখানে আমরা খুঁজে পাই অ্যাকিলিস খুবই রেগে যান এবং সে তার সোর্ড বের করেন এগামেমননকে হত্যা করার জন্য, কিন্তু সেই মুহূর্তে এথেনা, যে জিয়াসের ডটার, যাকে জিয়াস এর ওয়াইফ হেরা পাঠিয়েছিলেন অ্যাকিলিসকে শান্ত করার জন্য আর হত্যা করার থেকে বিরত থাকার জন্য। এথেনাকে শুধুমাত্র অ্যাকিলিস দেখতে পাচ্ছিলেন, যেখানে শুধু তার দুটো ব্রাউন আইজ ভিজিবল ছিল। অ্যাকিলিস এথেনার কথা শুনে মার্ডার করা থেকে বিরত থাকেন, আর এই সময় নেস্টার চেষ্টা করেন দুজনকে ইউনাইট করার, যে এটাই সময় ট্রয়ের বিরুদ্ধে এক হওয়ার। অ্যাকিলিস যেহেতু গ্রিকদের গ্রেট ওয়ারিয়র এবং এর সাথে মার্মিডনস আর নেরেইডের রাজা, তাই তাকে হারানো অনেক বড় লস হতে পারে। এরপরে অ্যাকিলিস আর এগামেমনন দুজনই তাদের জাহাজে ফিরে যান। ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়ার পর 100 বুল হেকাটম হিসেবে এগামেমনন অ্যাপোলোকে স্যাটিসফাই করার জন্য পাঠান, কিন্তু অ্যাকিলিসের জন্য যে ইনসাল্ট ফিল করেন সেটা তিনি ভুলতে পারেন না। এখন এগামেমনন ইউরিবিটেস আর টেলবিথিয়াস নামে তার দুজন লোককে পাঠান ব্রাইসিসকে নিয়ে আসার জন্য। তারা দুজন যখন অ্যাকিলিসের কাছে যায় তার জাহাজে, তারা অ্যাকিলিসের সামনে একদমই শান্ত হয়ে যায়। এবার অ্যাকিলিস তাদেরকে বলেন যে সে তাদেরকে সহজেই মেরে ফেলতে পারে, কিন্তু যেহেতু তাদের সাথে তার কোনো প্রবলেম নেই, তাই কোনো বাধা ছাড়াই ব্রাইসিসকে তাদের সাথে
পাঠিয়ে দেন। অন্যদিকে এই দীর্ঘ 9 বছর ধরে এখিলিসের ব্রাইসিসের প্রতি ফিলিংসের জন্য কোনো হার্টফুল সিচুয়েশন ক্রিয়েট না করেই তার কথা অনুসারে তার ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড প্যাট্রোক্লাস ব্রাইসিসকে সেই দুজনের সোলজারের হাতে তুলে দেন। এবার এখিলিস সম্পূর্ণ হতাশ এবং দুঃখী হয়ে তার মা থেটিস যে একজন সি নিম্ফ তাকে আহ্বান করেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখিলিস একজন ডেমিগড হলো হাফ মর্টাল অ্যান্ড হাফ ইমমর্টাল, যার মা বা বাবার মধ্যে একজন মর্টাল আর আরেকজন ইনমর্টাল হয়। যেমন এখিলিসের মা থেটিস একজন সি নিম্ফ, বাট তার বাবা পেলাস একজন হিউম্যান, যে তার সময়কার একজন গ্রেট ওয়ারিয়ার ছিলেন। এবার এখিলিস তার মা থেটিসের কাছে একটা ছোট্ট বাচ্চার মতো কেঁদে কেঁদে সাহায্য চায়, যে সে এখন হেল্পলেস, আর কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে থেটিস প্রথমবার অ্যাপিয়ার হয়। যাই হোক, এখিলিস তার মাকে বলে প্রতিশোধ নিতে তার ইনসাল্টের। এরপর আমরা দেখতে পাই এখিলিস অন্য আরেকটা স্টোরি মেনশন করেন, যেখানে হেরা গডেস অফ ম্যারেজ, পোসাইডন গড অফ সি, আর এথেনা গডেস অফ ওয়ার যখন জিয়াসকে বিপদে ফেলার চেষ্টা করেন তখন থেটিস তাকে সাহায্য করেছিলেন। থেটিস 100টা হাতওয়ালা মনস্টার ব্রিয়ারিউস এজাইয়নকে পাঠান হেভেনে জিয়াসকে সাপোর্ট করার জন্য। এর পরিবর্তে জিয়াস থেটিসকে প্রমিস করেছিলেন যে পরে সে তাকে হেল্প করবেন একটা ফেভার হিসেবে। এখিলিস তার মা থেটিসকে বলেন হেভেনে গিয়ে এই ফেভারটাকে একটা রিপে হিসেবে নিতে, অ্যাগামেমনন তাকে যে ইনসাল্ট করেছে তার সঠিক জবাব দিতে। অন্যদিকে অ্যাপোলো 100টা বুল রিসিভ করার পর গ্রিক ফ্লিটের উপর থেকে তার কার্স ফিরিয়ে নেন। সবাই এই নিয়ে খুব খুশি হয়ে যায় যে অ্যাপোলো তাদের মাফ করে দিয়েছেন। এবার এদিকে যখন এসব কিছু ঘটছিল, জিয়াস তখন ইথিওপিয়ায় ছিলেন, যেখানে ওসিয়ানাস বলে একজন তাকে ইনভাইট করেছিলেন। তার সেখান থেকে ফেরার পর মানে 12th ডেতে থেটিস এক মুহূর্ত দেরি না করে জিয়াসের কাছে পৌঁছান। এখানে জিয়াস মাউন্ট অলিম্পাসে একদম উপরে বসে থাকেন, আর থেটিস তাকে রিকোয়েস্ট করে মনে করায় তার সেই ফেভারের কথা। শেষে জিয়াস থেটিসকে বলে ফিরে যেতে আর প্রমিস করে যে সে কিছু একটা করবে। হেরা থেটিস আর জিয়াসের কনস্পিরেসিটা বুঝতে পারেন এবং এই সময় ব্যাকগ্রাউন্ডে গান করা শুরু করে। তার সাথে জিয়াস আর হেরা তাদের বেড চেম্বারের দিকে এগিয়ে যান, কিন্তু জিয়াস একভাবে ভাবতে থাকেন তার প্ল্যানের ব্যাপারে, যে কিভাবে তিনি এখিলিসের ইনসাল্টের প্রতিশোধ নেবেন। সো এখানেই বুক 1 শেষ হয়। হোপ দিস ভিডিও উইল হেল্পফুল টু ইউ। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। Do not forget to subscribe. Thanks for watching.